আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে যে জান্নাতের বাগান তৈরি করা হয়েছে, এটা গতকাল ছিল না, আগামীকাল থাকবে না। যে এত কষ্ট করে জান্নাতের বাগান তৈরি করে মেহমানদেরকে দাওয়াত দিয়ে এই দাওয়াতে না এসে যারা ক্ষতি করছেন, তারা তো করছেন, যারা এসেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সকলে আমার সঙ্গে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে স্বাগত রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপী জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। ওরে মানুষের মাঝে মানুষ রূপী জন্ম
মনিয়া মানুষের মন করি না জয় ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয় বাদা জীবন يمنعت مصطفى عاك عالم يفتأد نور الصفا سيد كونين ختم المرسلين عاك يا مدبود فخر الأولين كلمة پر لا إله لا إله إلا الله لا إله لا إله ভাইজান একটু একটা কথা বলবো যে হতেছে আমরা আল্লাহর বান্দা আল্লাহর কালাম আমাদের মুখে কালেমা আমাদের মুখে কথা কোন ঠিক না বা ঠিক তো আল্লাহর কালেমা যদি আজকে একটা দিন যদি খারাপ হয়ে পড়া যায় কি গুনাহ হবে তাহলে সকলে একটু দাঁড়ায় দেন তো আল্লাহর রাস্তায় দাঁড়ায় দেন আল্লাহ পাক কবুল করে নেবে জোরে কোন আল্লাহুম্মা আমিন সকলে কালেমা পড়েন লা ইলাহা কালেমা পড়েন না সামনের দিকে একটু চাপেন ভাই পিছনের ভাইদেরকে বসার জায়গা দেন সামনের দিকে একটু চাপেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বসে যান এখন বসে যান লা ইলাহা যার দিলে আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না আহার নিদেরা ভালো লাগে না লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কথা বল ঠিক না বা ঠিক ভাইরা আমার সঙ্গে একটু ভালো বলেন না বহুদূরে মদিনা জোরে বলেন বহুদূরে আমরা কেমনে যাব জানি না ভালো করে বলেন বহুদূরে আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুর মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় মারহাবা বল এই কথাগুলো বললে মারহাবা বললে কি গুনাহ হবে তাহলে একটু বলেন আমি সারার সঙ্গে সঙ্গে বলে দিবেন মন আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় মারহাবা মদিনার রোজার ধুলি আমি চোখে দেব গো সুরমা বনি মারহাবা মদিনার রোজার ধুলি আমি চোখে দেব গো সুরমা বনি দেব আর বলব নবী আমার সাল্লাল্লাহু মন আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় ভাইজান আলহামদুলিল্লাহ
আজকের এই তাফসীরুল ঐতিহাসিক তাফসীরুল কোরআনুল মাহফিলের চাঁপাইনবাবগঞ্জ থানা, চরবর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলা, ভোলাহাট থানা, চরধরমপুর মিস্ত্রিপাড়া যুবকদের উদ্যোগে এই তাফসীর কোরআন মাহফিলের প্রধান অতিথি, এরপর সভাপতি, দ্বিতীয় বক্তা, গতকালের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আজকের এই মঞ্চে আগত আমার আলেম সমতুল্য ওস্তাদ হুফাজে কোরআন এবং প্যান্ডেলের ভিতরে বসে থাকা আমার চাচারা ভাইরা, আমার ছোট ছোট কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, আমরা সকলেই সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি দল মত নির্বিশেষে যে আল্লাহ পাক এই জান্নাতের বাগানের ভিতরে এসে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করলেন। সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম বর্ষিত হোক সে বিশ্ব নবী, করুণাছবি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডারের সনে, যিনি ছিলেন নবীদের সরদার, যিনি ছিলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, সে বিশ্ব নবীর সনে বাংলার এই চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থানা থেকে আমরা মদিনার ওই সবুজ গম্বুজের নিচে দরুদটুকু পৌঁছে দিই। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আমি ছোট্ট মানুষ, এলিম কালাম কিছু নাই। এই জায়গায় যে সমস্ত আলেম, হুফাজে কোরআন, যে সমস্ত শিক্ষিত কমার্শিয়াল ব্যক্তি আছেন, তাদের কাছে আমি গোলামের এলিম আমল কোনো কিছুই তাদের কাছে দাম নাই। একেবারে মূর্খ, গর্ত, এলিম কালাম কিছু নাই। তো দোয়াবশত এখানে বসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া করবে। এই গুনাহগারকে কি একটু দোয়া দেওয়া যায় না ভাই? সকালে বলেন আল্লাহুম্মা আমিন, আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমার মতন একজন গুনাহগারের দ্বারা পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। অসংখ্য হাদিসের ভিতর থেকে দুইটি হাদিসে কারিমা তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমি আল্লাহর দরবারে সকলকে নিয়ে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছে। আল্লাহ বলল, নবী গো, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর যে কিতাব নামক কোরআন শরীফ নাযিল করলাম, পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা বান্দি এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আমি আল্লাহর কোরআন বান্দা বান্দীদেরকে মিনাদ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, এই জায়গায় অনেক হাদিস আছেন, তারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন। তো হজ করতে যাওয়ার সময় কষ্ট হচ্ছে নাকি? যদি 2 মিনিট একটু বোঝাতে চাই, কষ্ট হচ্ছে? তো মানে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতে ব্যাখ্যা যেন আপনাদের বুঝতে যেন কোনো কষ্ট না হয়। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখন কোনো আলেম একটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করবে আর ওই ব্যাখ্যাটা যতক্ষণ না পর্যন্ত না শেষ হবে, ততক্ষণ পর্যন্ত যে সমস্ত লোকজন বসে থাকবে, আল্লাহ নবী বলেছেন ওই সমস্ত বান্দা এবং বান্দির আমলনামার খাতায় 500 রাকাত নামাজের সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 500 রাকাত নামাজ পড়তে পারবে? এই মুহূর্তে 1 ঘন্টা সময় দেব, 2 ঘন্টা সময় দেব, 3 ঘন্টা একদিন পারবেন না। তো যাই হোক, একজন হাজী সাহেব গিয়েছে মক্কাতে হজ করার জন্য। তো হজ করতে যাইয়া তিনি বাংলাদেশে 1000 টাকা ব্যাংক নোট নিয়ে গিয়েছে সে দেশে। তো হজ করার শেষে আমার হাজী সাহেব, আমার মুরব্বী, সে দেশে যাওয়ার পরে
যখন হজ শেষে আবার যখন বাড়িতে ফিরতে চায়, জিদ্দা এয়ারপোর্টে এসেছে। আসার পরে নিজের বাড়িতে নিজের নাতি আছে, অথবা আদরের ছোট সন্তান আছে, অথবা নাতনি আছে, তাদের জন্য কিছু মার্কেট করবে। কি করবে? মার্কেট করবে। মার্কেট করছে, জামা কাপড় কিনছে, ইত্যাদি ইত্যাদি জিনিস কিনছে। কেনার পরে এখন ওই হাজি সাহেব বাংলাদেশের টাকা 1000 অথবা 2000 টাকার দুইটা নোট, মানে 1000 টাকার যদি 4-5টা নোট ওই দেশের দোকানে ফেলে দেয়। আচ্ছা বলেন তো, এই দেশের দোকানদার কি এই দেশের টাকা নিবে? কথা বল, নিবে? একটু জোরে বলেন, নিবে? কেন নিবে না? ওই দেশে চলতে গেলে কি লাগবে? ওই দেশের রিয়াল লাগবে। কি লাগবে? রিয়াল লাগবে। এখন ওখানে না যাই, আমাদের এই মানে ভোলাহাট থানার ভিতর থেকে একজন ব্যক্তি আমেরিকাতে গিয়েছে, যাওয়ার পরে একটা ফুড প্লেসে খাইছে। খাওয়ার পর ওই ব্যক্তি ফুড প্লেসে বিল দিতে যাইয়া বাংলাদেশের টাকায় 1000 টাকার দুইটা নোট দিছে। আচ্ছা বলেন তো, আমেরিকার ফুড প্লেসে কি বাংলাদেশের টাকা চলবে? কেন চলবে না? ওই দেশে চলতে গেলে কি লাগবে? ডলার লাগবে। তো আমার দেশের টাকা আর এক দেশে চলে না। সৌদিতে চলতে গেলে রিয়াল লাগবে, আমেরিকাতে চলতে গেলে ডলার লাগবে। আমাদের দেশের টাকা এক দেশে আর এক দেশে চলে না। তাহলে পরকালের জমিনে কি এই টাকা চলবে? তো পরকালের টাকার নাম কি? পরকালের টাকার নাম কি? নিকি। কি নাম? নিকি। আরো জোরে বলেন, কি নাম? আমরা যারা এখানে বসেছি, আমরা তো সকলে নিকি নেওয়ার জন্য বসে। কথা বলেন, ঠিক না ঠিক? তো ভাইজান আমার, আল্লাহ পাক যে পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছে, এই কোরআনুল কারীম যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, আল্লাহ পাক বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর কোরআন বান্দা বান্দীদেরকে অন্ধকারের পথ দেখা দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ভাইজান আমার, একটা কথা না বললেই না। আজ থেকে অনেক বছর আগে এই পবিত্র কোরআনুল কারীমকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছিল একজন মহিলা। সেই মহিলাটির নাম জানেন? তসলিমা নাসরিন। তিনি বলেছিল, ছেলেরা একসাথে 4টা বিয়ে করতে পারবে, মেয়েরা কেন একসাথে 4টা বিয়ে করতে পারবে না? ছেলেরা একসাথে 4টা বিয়ে করতে পারবে, মেয়েরা কেন একসাথে 4টা বিয়ে করতে পারবে না? আদালতে যাওয়ার পরে তিনাকে বলছিল যে তোমার সাথে যদি 4 জন পুরুষ যদি তোমার সাথে সহবাস করে, তোমার পেটে যে সন্তান আছে, ওই সন্তান কোন পুরুষের সন্তান বলতে পারবা? কি পারবে? পারবে না। কিন্তু ভাইজান আমার, উনি যে পর্দার বিষয়ে একটা বই লিখেছিল, কিন্তু এমন এক সময় আসলো, সেই দিন কওমের আলেম, সেই দিন কোন দল ছিল না, আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, সকলে একজোট হয়ে তসলিমা নাসরিনের বিরুদ্ধে অহংকার ছেড়েছিল। ওই তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালানোর সময় আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পর্দা ছাড়া যাইতে পারেনি। কথা বলেন, ঠিক না ঠিক? তাহলে আল্লাহর কোরআনের দাম আছে না নাই? আছে না নাই? আল্লাহর তাকবীর দাম, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পিছনের লোকগুলা খুব চালাক, তো সামনের লোকগুলা তাকবীর দেখি। ভাই ফোনটাকে জলদি করে নিয়ে যান ভাই, খুব ডিস্টার্ব করে দেয় ভাই। তো পিছনের লোকগুলা খুব চালাক, ওরা বলতেছে সামনের লোক যারা আছে তারা তো তাকবীর দিবে, তো আমরা তাকবীর দেবো না। তো সামনের লোক দিয়ে হুজুর পাড়ি দিবে। কিন্তু ভাই, এটা তো আল্লাহর জান্নাতের বাগান, আমার আল্লাহ তো দেখতেছে। কথা বলেন, ঠিক না ঠিক? তো ভাইজান, এই জায়গায় যুবক যারা আছে, যারা যুবক, তারা একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। খালি যুবক ছাড়া কেউ দিবেন না, যুবক ছাড়া কেউ দিবেন না। যারা বিয়ে করছেন তাদের দেওয়ার দরকার না, তারা বুড়োদের সাথে থাকবে। কথা বলেন, ঠিক না ঠিক?
যারা যুবক দেখবো আজকে এদের শক্তি বেশি না আমার মুরব্বী বাবাদের শক্তি বেশি, পরীক্ষা করার দরকার আছে না? তাহলে তাকবীর দেন। যে সমস্ত যুবক ভাইরা দুইটি হাত উপরে ঝাটকা নেবে আল্লাহু আকবার বলবেন, লিল্লাহি তাকবীর। কি ব্যাপার ভাই, ইধার তো যুবকদের সংখ্যা দেখতেছ অনেক। আমার মুরব্বী বাবারা আমি শুনলাম যে চরে নাকি অনেক মানুষ বসবাস করে, তাই না ভাই? তাহলে এবারে আরেকটা তাকবীর দেন দেখি আমাদের মুরব্বী বাবাদের শক্তি বেশি না তাদের পোলাপানদের শক্তি বেশি? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যারা বিয়ে করেছেন তারাও মুরব্বীদের সাথে দিবেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা কোন তো এখন আপনারা নিজে নিয়ে বিচারক হয়ে যান, যুবক এবং বৃদ্ধরা। আচ্ছা বলেন তো এতগুলা লোক যদি একবারে তাকবীরটা দেওয়া যায়, তাকবীরটা জোরে হবে না ধীরে হবে? নিশ্চয় এই শহর এলাকার লোক যারা ঘরের ভিতরে ঘুমাইতেছে তাদের ঘুম ভাঙবে না? ভাঙবে না? আমরা আল্লাহর কাছে মনোনীত বান্দা হয়ে যাবো, আল্লাহুম্মা আমিন। একটা তাকবীর দিয়ে নিজের দিলকে খোলসা করে নিয়ে যারা ঘুমাইতেছেন ঘুমকে ছেড়ে দেন। আমি এক্ষুনি আমার আলোচনা শুরু করবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার ঠান্ডা মাথায় বসে আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধি এবারে আত্মমুখী করে দাম্ভিক পণ্য জীবন গঠন করতে লাগলো। এই সমস্ত মানুষগুলি আল্লাহ মানার বাদ দিয়া লাখ মানা দুর্যাবন, কেউ বা আবার সরস্বতী, কেউ বা আবার আফ্রিদি, কেউ বা আবার কালী, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার ঠাকুর, কেউ বা আবার রঙিন, কেউ বা আবার টঙ্গি, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার গাছের পূজা। নানান মানুষ নানায় অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন অন্যায়কৃত হয়ে গেল, পাপ করতে করতে মানুষ যখন পাপাচারী হয়ে যায়, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্রতরী বাঞ্ছিত করার জন্য, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা দুইটা নিয়ামত, দুইটা রহমত নাজিল করলেন। এক নম্বরে বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ, 2 নম্বরে নবীজির উপরে দয়া করে 30 পারা কোরআন নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবি তোরা, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি তোরা। লিল্লাহি তাকবীর। বাদান নেওয়ার আল্লাহ ডাক দিয়া বলল, নবীগণ তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবীগণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কোরআন খানা নাযিল করলাম গো নবীজি, নবীজি দুনিয়ার জমিনে যদি কোন বান্দা বান্দি এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে, এই কোরআন দ্বারা নিজের ছেলে মেয়েদের জীবন, নিজের ব্যবসায়িক জীবন, নিজের রাজনৈতিক জীবন, নিজের ভাই বোনদের জীবন, মা বাবার জীবন যদি কোরআন দিয়ে সিটিং ফিটিং করে, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজ করার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির কপালে জান্নাত বরাদ্দ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, নবীগণ আর যারা কোরআন মানল না, এই
কোরআনের দিকে ডাইবান হইল না। এই কোরআন দিয়ে নিজের ছেলে মেয়েদের জীবন, নিজের আত্মীয় স্বজনদের জীবন, নিজের সন্তানাদিদের জীবন, নিজের ব্যবসায়িক জীবন, নিজের রাজনৈতিক জীবন, নিজের ভাই বোনদের জীবন এই কোরআন দিয়ে সিটিং ফিটিং করলো না। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম এই কোরআনকে যারা বিদ্যাঙ্গুলি দেখাইলো, এই কোরআন না মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে জাহান্নাম দিব। এই জাহান্নামের কথা শুনে আমার নবী ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলল, নবীজি আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহ পাক ডাক দিয়া বলল, নবীজি যারা জাহান্নামে হয়ে গেল, যারা আমি আল্লাহর কোরআনের কাছে মানলো না, এই কোরআন মানলো না, কোরআন দিয়ে দুনিয়ার জমিনে চলার জন্য সাহায্য করলো না, এই ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে জাহান্নাম দিব নবীজি, এই ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, নবী গো যারা কোরআন মানবে, এই কোরআনুল কারীম বান্দা বান্দীদেরকে আমি আগেই বলছি অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে। বাজান রে, এই জায়গায় অনেক আলেম ওলামারা আছেন বাজানা, তারা হয়তোবা তাফসীরে পড়েছেন অন্ধকারের পথ মানে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলল, নবীজি যারা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, অন্ধকারের পথ মানে তাফসীরকাররা রেখেছে অন্ধকারের পথ মানে আল্লাহ পাক জাহান্নামের পথকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাজান আপনারা বলতে পারেন হুজুর গো এই কোরআনুল কারীম কেমনে করে আপনাকে আমাকে জান্নাতের ভিতর নিয়ে যাবে? বাজান খুব খেয়াল করে শুনবে না। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীম নাযিল করেছে। এই কোরআনুল কারীম কোন দেশের এমপি মন্ত্রী মিনিস্টারের ভাষা না, কোন আর্মি র‍্যাব বিডিআর ইত্যাদি কোন মানুষের ভাষা না। এই কোরআনুল কারীম স্বয়ং আল্লাহ পাকের মুখের কালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলল, নবী গো এই যে কোরআন নাযিল করলাম, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলি ফায়দা আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে দিয়ে দিলাম। কিন্তু বন্ধুগণ এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা মুফাসসিরগণ হুজুরে তাজিমরা বলেছেন। এক নাম্বার ফায়দা হলো বান্দা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, নবীজি যদি কোন বান্দা বান্দি এই কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমি আল্লাহ বলে দিলাম বান্দা বান্দি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন বান্দার প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি আমি আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দেব। সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তরে, বলেন না এসো কোরআনের ছায়া তরে, রাসূল আমার ডেকে বলি কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তরে, এসো হাদিসের ছায়া তরে, রাসূল আমার ডেকে বলি কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তরে, লিল্লাহি তাকবীর। বাদান আমার যে কথাখানা বলতে চাইছিলাম আর বেশি লম্বা করব না। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আমিন আপনার আমার আমলনামার ভিতরে 10টি করে নেকি দিয়ে দেয়। এই কোরআন শরীফ শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে তো? তাহলে একটু আমার সাথে পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. الله أكبر.
ভাইজান কণ্ঠটা আমার এই কারণে মানে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতটা শোনাতে পারতেছি না ভাই। কালকে 2টা মাহফিল করে রাত্রিবেলা ঘুম হয় না, আবার এখানে চলে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। বাদান্না আমার কোরআনুল কারীম তেলাওয়াত করার 1 নাম্বার ফায়দা বললাম, কিন্তু বন্ধু এই কোরআনুল কারীম তেলাওয়াত করার 2 নাম্বার ফায়দা হলো বাজান রে, এই জায়গায় আমার ছোট ছোট কলিজার টুকরা যুবক ভাইরা আছে না, পর্দার আড়ালে আমার যুবতী মা বোনেরা আছেন, দয়া করে রাগ করবেন না। আমি কিন্তু আপনাদেরকে ক্রিটিসাইজ করার জন্য কথাখানা বলতেছি না বাজানা। রাত্রিবেলা যখন রাত 12টা 1টা 2টার পরে যখন আপনার আমার ফোনে যখন মিস কল চলে আসে, মিস কল যখন চলে আসে, ফোনটা ব্যাক করার পরে দেখতেছে একটা মেয়ে মানুষ। কি মানুষ? মেয়ে মানুষ। আজকে একটু 1 মিনিট কথা বললো, বলে না? নিশ্চয় বলে। কালকে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে করতে একটা ছেলের একটা মেয়ের ভিতরে সম্পর্ক হয় কি হয় না? একটু জোরে বলবেন, হয় কি হয় না? ভাইজান আল্লাহর রাস্তে কেউ জবান বন্ধ রাখবেন না। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটির ব্যাখ্যাগুলো আমি ভাঙাই দিতেছি। আমি কিন্তু অত বড় আলেম না ভাই, যতটুকু পরিমাণ সম্ভব আমি দিতেছি। যদি ভুল হয়ে থাকে আমি ছোট্ট মানুষ, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো একটা ফোনের সাথে একটা ফোন অপরিচিত নাম্বারে কথা বেশি হওয়ার কারণে যদি প্রেম পয়দা হয়, আল্লাহর কোরআনুল কারীম বেশি তেলাওয়াত করা দ্বারা কি আল্লাহর সাথে মহব্বত হবে না? কথা কোন হবে কি হবে না? আল্লাহ বললেন নবীগণ, যদি কোন বান্দা বান্দি এই কোরআনুল কারীমকে বেশি বেশি করে তেলাওয়াত করে, নবীজি নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিনা, এই সমস্ত আমল করনেওয়ালা বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে ওলি হয়ে যাবে। আর এই সমস্ত ওলির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যিনি একটা জিনিস বরাদ্দ করব, সেই জিনিসটার নাম আমার আল্লাহ বলেন কি বললেন? বলবো নাকি? বলবো তো? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো, এই যে বান্দাগুলি আমার কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করবে, এই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর ওলি হয়ে যাবে। আর এই সমস্ত বান্দা বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতুল ফিরদাউস দেব। কিন্তু নবী গো, এই সেই সমস্ত বান্দা বান্দি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, শুধু এই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ জান্নাত দেব না। কঠিন কিয়ামতের দিন এই জায়গায় অনেক বাবারা আছেন, আমার অনেক মারা আছেন গো বাজানা, আপনাদের সন্তানকে মাদ্রাসাতে পড়াইতেছেন, আল্লাহর কোরআন পড়াইতেছেন বাজানা, নবীদের হাদিস পড়াইতেছেন, কিন্তু মুরব্বিরা খুব খেয়াল করে শুনবেন, কার মুখের কথায় কার হেদায়েত হয়ে যাবে এটা কিন্তু কেউ বলতে পারবেন না। আমি গুনাহগার, আমার কলিজা থেকে একটা কথা বলে যাই বাজান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আরশে আযীমের উপর দাঁড় করাইবে, ভাই গো এই যে বান্দাগুলি কোরআন মানলো, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করলো, তারা তো আমার আল্লাহর ওলি হয়ে যায়। আর আল্লাহ রব্বুল আলামিন এই ওলির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতামাতার মাথায় নূরের টুপি পরায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের টুপি পরায় দেয়? নূরের টুপি পরায় দেয়। বাদান্নে আমার, কিন্তু মুসলমান আজ আমরা সেই মুসলমান, সেই কোরআন মানি না। কথা কোন ঠিক না বা ঠিক? যে কোরআন মানার কারণে আমরা মুসলমান জান্নাত থেকে, আমরা মুসলমান জাহান্নাম থেকে জান্নাতে যাই। ভাই গো একটু দিলটা নরম করে দিবেন বাজান, দেখেন একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা। বাবান রে একটু
একটু দিলটা নরম করে দিবেন, দিলটা দুনিয়ার সাথে ফিট করাইবেন। দুনিয়াতে আপনি আছি, আমি আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কাকে দুনিয়া থেকে চিরবিদায় করবে এটা কিন্তু কেউ জানে না। ভাই গো, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, দুনিয়াতে যদি ভালোভাবে চলতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দাও দিয়া বলল, নবীজি তাহলে এই বান্দাগুলি আমি আল্লাহর কোরআনকে মানায় নেকে। ও বন্ধুরে, দুনিয়ার জমিনে আপনি আর আমার হাতের ভিতরে যখন একটা আগুনের তার যখন লাগা যায়, হাতে জলযন্ত্র হয়, ডাক্তার ডাকতে হয় রে মুসলমান, এত কষ্ট হয়, মা মা বাবা বাবা করে চিৎকার করি, কত কিছু করতে হয়, সামান্য একটা আগুনের তাপ তুমি সহ্য করতে পারতেছো না। কিন্তু ভাইরা রে বাবা গো, ও মুরব্বী লোকেরা খুব খেয়াল করে শুনবেন, দুনিয়াতে তো সামান্য একটু আগুনের তাপ খানা সহ্য করতে পারতেছ না, তোমরা কেমনে করিয়া আল্লাহর জাহান্নামের আগুন খানা সহ্য করবা আমার বুঝে আসে না। বাগান আমার ও মুরব্বী বাবারা, সন্তানকে যদি আপনি যদি আল্লাহর কোরআনের হাফেজ বানাইতে পারেন, বাদান নবীজির হাদিসের হাফেজ বানাইতে পারেন, কঠিন কিয়ামতের দিন আপনার আমার মাথায় আল্লাহ পাক এই যে সন্তানকে আমরা আল্লাহর কোরআন শিখাইলাম, এই কোরআন শিখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নূরের টুপি পরায় দিবে, আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। ও বন্ধুরে, আর একটা কথা বলি, ওই 3.5 হাত কবর বাজান রে, দুনিয়ার জমিনে আপনি আমি সকলে থাকি মুসলমান। ভাই গো, দুনিয়ার জমিনে একটা সাপ যখন দংশন করে কতটা যন্ত্রণা হয়, শরীর জ্বরে যায়, ডাক্তার ডাকতে হয়, কত না কিছু করতে হয়। কিন্তু বন্ধু গো, একটু ভাবো গো, হে দুনিয়া ছাড়ার পর যখন পরকালের দুনিয়া যখন চলে যায় বারে বাজার, ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু কামড় দিবে, কেমনে করে ঠেকাইবা? এইবার চৈত্র মাস চলে আসতেছে, আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য দিয়ে দিবে, কথা কোন দিবে কি দিবে না? আল্লাহ পাক সূর্য দিয়ে দিবে। আমরা মুসলমান এই জায়গায় যারা বসে আছি, আমার সাথে একটু বলেন দিকে গরম লাগে কি লাগে না? ভাইজান মাইক এইরকম করে কেন? এই মাইক কার মাইক ভাই? এইরকম করে কি বাগান না আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলল, নবী গো, আমার বান্দা বান্দীদেরকে জানায়া দাও, তারা তো সকালবেলা বাড়ি থেকে বাড়ানোর পরে যখন জোহরের আযানের সময় তারা যখন বাড়ির দিকে ফিরাইবে, ভাই গো, বাড়িতে ফিরে আসার পর মা থাকে, বাবা থাকে, কত আত্মীয় স্বজন থাকে, ক্লান্ত হওয়ার পরে আমরা বলি আমাকে একটু ঠান্ডা পানি দাও, অথবা আমাদেরকে একটু ঠান্ডা কোনো জায়গায় ঘুমাইতে দাও, একটু ফ্যানের বাতাস করো। কতক্ষণ আমরা বলি কি বলি না? একটু জোরে বলেন, বলি কি বলি না? ও বাবা দিরা রে, ওই কঠিন জাহান্নামে আপনি যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন আগুনের আযাব খাইতে খাইতে যখন আপনি ঘরে আসবেন না, আপনার মার মতন, বাবার মতন, ছেলে মেয়েদের মতন, স্ত্রীর মতন ফেরেশতা সেট করা থাকবে, তাদেরকে ডাক দিয়া বলবা, বাবা রে, আমাকে একটু পানি দাও, ঠান্ডা পানি দাও, আমি গোসল করব। আরে এমন ঠান্ডা পানি দিবে যে পানি দ্বারা মাথাতে লাগানোর সঙ্গে সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত জড়িয়া জড়িয়া পড়বে। মুসলমান কোন দুনিয়ার বড়াই করে মুসলমান? ও বন্ধু রে, আমার ওস্তাদ বলেছে, আতর গুনি উসমানী বলেছেন, বাদান ডাক দিয়া বলল, বেটা রে,
মানুষ কোন দুনিয়ার বড়াই করে রে বেটা। আমার এলাকার ভিতরে একজন লোক ছিল, অনেক ধনাঢ্যশীল ব্যক্তি। তার বাড়ির ভিতরে এমন ভাবে সাজাইছে, টাইলস লাগাইছে, এসি সেট করছে, কিন্তু জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে না। ছেলে মেয়েদেরকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানানোর পরে যখন ওই ব্যক্তির যখন শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করলো, ও বাজান রে, আমার ওস্তাদ ডাক দিয়া বললো, বেটারে ওই ব্যক্তি যেদিন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির বিবি খানা সন্তান খানা ডাক দিয়া বললো, এলাকার লোকেরা তোমরা শুনে নাও, আমার বাবাকে জলদি করে এই ঘর থেকে বাইরে করে নাও। ও বন্ধু রে, এত টাকা পয়সা দিয়া বাড়ি বানাইলো, ঘর বানাইলো, সেই ঘরে তোমাকে মৃত্যুর পরে থাকতে দিল রে মুসলমান। একটু খেয়াল করে দিবেন, দিলটা করোনার দিকে জোরাল করে দিবেন বাজান রে। এরপরে যখন জানাজার ভিতরে যখন দাঁড়ায় মুলবি সাহেব জানাজা পড়ায় নাই, এরপর যখন কবরস্থানে দোয়া করতে যায়, মুলবি সাহেব দিয়ে দোয়া করে দেয়। কিন্তু ভাই গো, আল্লাহর নবীর হাদিসের ভিতর আসছে, যদি কোনো সন্তান পিতা মাতার কবরে দাইয়া সূরা ইকরা সূরা ফাতিহা পড়ার পরে, সূরা নাস পড়ার পরে পিতা মাতার জন্য দোয়া করে দেয়, আল্লাহ পাক রব্বুল আমিন এক খতম পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার সব পিতা মাতার কবরের ভিতরে দিয়ে দিবে। যারা কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এই কোরআনের দাম কম না বেশি? কথা কম না বেশি? কিন্তু বর্তমান জমানে আমরা মানি নাকি? কথা মানি না। আল্লাহ পাক যে বলল, নবী গো এই কোরআনকে মানতে হবে, এই কোরআন মানার আগে আমার আল্লাহকে চিনতে হবে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে একটু আমার সাথে, আমি যে সমস্ত কথাগুলো বলবো আমার সাথে বলবেন আর মুখস্থ করবেন আর পড়বেন। আল্লাহ পাক গুনাহ দিবে না ভাই, গান বললে কিন্তু গুনাহ হয়, কিন্তু আমি যে ইসলামী সঙ্গীতকে সাজাইছি এটা যদি পড়া আমার বিষয়, আল্লাহ পাক রব্বুল আমিন গুনাহ না দিলেও, আল্লাহ পাক নেকি না দিলেও আল্লাহ পাক গুনাহ লাগবে না। কথা বলেন আল্লাহু আকবার। একটু আমার সাথে চেষ্টা করেন, দিকে পড়তে পারেন নাকি? আল্লাহ আল্লাহ বলো না, দিল অজানা করো না, আল্লাহ আল্লাহ বলো না। ভাইজান, একটু জোরে জোরে আল্লাহর কথা বলতে কি ভয় লাগে? কিন্তু ভাই, দোজাহানে যাওয়ার পরে আল্লাহ ছাড়া কিন্তু দোজাহানে শান্তি কিন্তু কোনো ব্যক্তি দিতে পারবে না। যত আপনি এমপি মন্ত্রী মিনিস্টারে ভাসতাম না কেন, যত আপনি ওসি ডিসি যত কারো ভাসতাম না কেন, ওই কবরে যাইয়া কারো সুপারিশ চলবে না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে এই কতটা মুখস্থ করেন না, আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা, আল্লাহ আল্লাহ বলো না, দিল ওজালা করো না, আল্লাহ ছাড়া দো জাহানে শান্তি কেহ দিবে না, আল্লাহ ছাড়া দো জাহানে। আল্লাহ আল্লাহ বলো না, দিল ওজালা করো না, আল্লাহ আল্লাহ বলো না, দিল ওজালা করো না, আল্লাহ ছাড়া দো জাহানে শান্তি কেহ দিবে না, আল্লাহ ছাড়া দো জাহানে। আল্লাহ আল্লাহ বলো না, দিল অজানা করো না, আল্লাহ আল্লাহ বলো না। গান বাজি না শুনিয়া দিল গেছে নষ্ট হইয়া, গান বাজি না শুনিয়া দিল গেছে নষ্ট হইয়া, তাই তো তোমার খোদার কোরআন শুনতে ভালো লাগে না, তাই তো তোমার খোদার কোরআন পড়তে ভালো লাগে না। আল্লাহ আল্লাহ বলো না, আল্লাহ আল্লাহ বলো না, দিল ওজালা করো না, আল্লাহ ছাড়া দো জাহানে শান্তি কেহ দিবে না, আল্লাহ ছাড়া